এখন সংসদে বক্তব্য পেশ করিবেন মাননীয় সংসদ সদস্য খুরশেদ আলম রানা। আপনার সময় 1.5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, সাধারণ মানুষের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। চাল ডাল তেল থেকে শুরু করে প্রতিটি নিত্যপণ্যের দাম আজ আকাশচুম্বী। বাজারের উপর চাঁদাবাজি সিন্ডিকেটের যে নিয়ন্ত্রণ চলছে তা ভাঙতে এখনো সরকারের কোনো কার্যকর ভূমিকা দেখতে পাচ্ছি না আমরা। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো ঠিকমতো 3 বেলা ভাত খেতে পারছে না। মাননীয় স্পিকার, আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, বাজার মনিটরিং ব্যবস্থাকে লোক দেখানো না করে চাঁদাবাজি ও সিন্ডিকেট করা ব্যবসায়ীদের জন্য আইনের আওতায় আনা হয়। আমি আরো বলতে চাই মাননীয় স্পিকার, আমাদের উচ্চ শিক্ষিত যুব সমাজ কর্মসংস্থানের অভাবে আজ হতাশ। একদিকে হাজার হাজার পদ খালি পড়ে আছে, অন্যদিকে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি থাকার কারণে মেধাবীরা পিছিয়ে যাচ্ছে। তরুণদের এই মেধা যদি আমরা কাজে লাগাতে না পারি মাননীয় স্পিকার, তাহলে ভবিষ্যতে এই দেশ কখনো উন্নতির ছোঁয়া পাবে না। সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো দেশ স্বাধীনতার 20 থেকে 40 বছরের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে, আর আমরা স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেলেও এখনো কোনো উন্নতির ছোঁয়া পাইনি মাননীয় স্পিকার। চীন যেখানে 80 বছর পর কি হবে তা নিয়ে চিন্তা করে, আর আমরা 71-এর চেতনা দিয়ে দেশ চালানোর চেষ্টা করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, নেপালে গণ অভ্যুত্থানের পর তারা পেয়েছে আত্মসম্মান ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র, আর আমরা 24-এর গণ অভ্যুত্থানের পর পেয়েছি মন্ত্রীর চেয়ার বদল, সমালোচনা ও নিন্দা, একই সীমান্ত একই হত্যা, আগের মতোই লাশ ফেরতের অপেক্ষা। ভারত যেখানে আমাদের দেশের উপর মিসাইল পরীক্ষা করে, আর তা নিয়ে আমাদের দেশীয় বুদ্ধিজীবীরা ফেসবুক, টিকটক, ইউটিউবে যুদ্ধ করে। যে জাতির চিন্তা ভাবনা এত নিম্নমানের, সে জাতির উন্নতির আশা করাটাও এক ধরনের বোকামি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। এখন বক্তব্য রাখবেন মাননীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল মামুন। আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। বাংলাদেশ হলো একটি কৃষি প্রধান দেশ। যে কৃষক রোদ বৃষ্টি জ্বর মাথায় নিয়ে আমাদের মুখে অন্ন তুলে দিচ্ছে, সেই কৃষকরা আজ সবচেয়ে বেশি অবহেলিত। চাষের মৌসুমে সিন্ডিকেটের কারণে কৃষকরা সরকার নির্ধারিত দামে সার বীজ পায় না। কালোবাজারে চড়া দামে সার বীজ কিনতে গিয়ে কৃষকরা ঋণগ্রস্ত। মাননীয় স্পিকার, কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায়, অথচ ধান বিক্রি করতে গেলে কত তালবাহানা দেখতে হয়। কাঠাপ্রতি 1600 টাকা খরচ করে ধান বিক্রি করতে হয় 700 থেকে 800 টাকা মন, যেখানে সরকার নির্ধারিত মূল্য করে দিয়েছে 1400 টাকা করে। মাননীয় স্পিকার, বড় বড় শিল্পপতিরা হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি হলেও তাদের কিছু হয় না, অথচ কয়েক হাজার টাকা কৃষি ঋণের জন্য কৃষকদের নামে মামলা হয়, তাদের কোমরে দড়ি বেঁধে জেল হাজতে নেওয়া হয়। এটা অত্যন্ত লজ্জাজনক মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের দেশে রাস্তা বা ব্রিজ তৈরি করতে যে পরিমাণ খরচ দেখানো হয় তা উন্নত দেশগুলোর চেয়েও কয়েক গুণ বেশি। এই বাড়তি টাকা কার পকেটে যাচ্ছে, কে খাচ্ছে তার কোনো হদিশ নেই। ব্যাংক খাতে সাধারণ মানুষের টাকা আজ গুটি কয়েক মানুষের পকেটে চলে যাচ্ছে। বিদেশে টাকা পাচার করাটা এখন ডাল ভাতে পরিণত হয়েছে। আমরা যদি এই টাকা পাচারকারীদের ধরতে না পারি মাননীয় স্পিকার, তাহলে আমাদের আউলিয়া দেশ যে কোনো সময় দেউলিয়া হয়ে যেতে পারে। মাননীয় স্পিকার, জন্ম নিবন্ধন থেকে শুরু করে সরকারি হাসপাতালে চিকিৎসা, সব জায়গায় টাকা ছাড়া ফাইল নড়ে না। সাধারণ মানুষ আজ সিস্টেমের কাছে জিম্মি। মাননীয় স্পিকার, আমরা যদি এই দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারি, কৃষকদের রক্ষা করতে না পারি, তাহলে ইতিহাসের কাঠগড়ায় আমাদের জবাবদিহি করতে হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।